রিয়েল ফ্যাক্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসিফ ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। আচ্ছা, আমি আপনার সাথে দুইটা গল্প একটু শেয়ার করবো। গল্প না, এক ধরনের কোশ্চেনের আমি সম্মুখীন হয়েছি, যেটা একটু আপনার সাথে কথা বলে হয়তো অ্যান্সার গুলা পাবো, যেগুলা আমি আমি হয়তো পরবর্তী সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ তো বলেন, যদি শুনি। আপনি পারমিশন দেন আর কি। হ্যাঁ বলেন, শুনি। আচ্ছা, আমি আসলে আমার আমি আসলে ওয়ান কাইন্ড অফ আপনার মতোই, লাস্ট প্রায় 5-6 বছর যাবত আমি আমার ফ্যামিলি থেকেও মোটামুটি এই ব্যাপারগুলো নিয়ে সবাই জানে, পাবলিকলি জানে যে এই ধরনের আমার আচরণ হয়ে গেছে। আমি আসলে ইসলাম বিরোধী বা মুসলিম বিরোধী কথাবার্তা বলি। এখন প্রবলেমটা হচ্ছে, কিছুদিন আগে আসলে আমার একটা ফেসবুক আইডি ছিল, যদিও আসলে আমার রিয়েল নামে না, একটা ফেক আইডির নাম দিয়ে আসলে আমি একটা ফেসবুক পেজ ইউজ করতাম। তো এইখান থেকে বেসিক্যালি আমি অনেক ইসলামিক বক্তাদের, লেকচারদের মানে ওয়াজ মাহফিলের পোস্টে গিয়ে কমেন্ট রিপ্লাই দিতাম। তো ওইখান থেকে একটা গ্রুপের কিছু লোকজন, হ্যাঁ, আমাকে আসলে ডিরেক্টলি ইনডাইরেক্টলি অনেক হুমকি দেওয়া শুরু করে। তো পরবর্তী সময় দেখি ওই গ্রুপেরই কিছু, একজন মেয়ে, হ্যাঁ, একজন মেয়ে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে হানি ট্র্যাপের মতো, হ্যাঁ, তাদের আচরণ। তো এই জিনিসটা আচ্ছা। আসলে আমি রিয়েলাইজ করলাম যে একসময় যে ওই মেয়েটা বিভিন্ন সময় আমার সাথে আসলে জানতে চাচ্ছে যে আসলে মানে প্রপার আসলে এক্স্যাক্টলি নাম ঠিকানা বাইর করার চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আমার গুগলে, আমার মেইলে বারবার মেসেজ আসে যে আপনার ফেসবুক সামওয়ান অন্য জায়গা থেকে লগ ইন করার ট্রাই করতেছে। হ্যাঁ, এটা খুব বেশি বেশি আসা শুরু হয়েছে। তো এরকম অবস্থা আসলে কি করণীয় বলুন? এটা তো ভাই আপনি আপনি ভালো বুঝবেন, এটা তো আপনার আম, যেহেতু বুদ্ধি বিবেচনা আছে, আপনি নিশ্চয়ই ভালো বুঝবেন। এটা তো আপনি যেহেতু বুঝতেছেন যে এটা হানি ট্র্যাপ হইতে পারে, এটা তো আমার কাছে হাজার হাজার এরকম মেয়েরা নিজেদের জামা কাপড় ছাড়া ছবি টবি পাঠায় টাঠায় আমাকে অনেক উত্ত্যক্ত করছে, বহুবার অনেক চেষ্টা চরিত্র করছে, এমনকি লাইভ ভিডিও কল টল দিয়ে আমাকে, মানে মুমিন এইগুলা বিশেষ করে যারা শিবিরের যে ছাত্রী সংস্থা যেটা আছে, ওদের ভিতরে এই জিনিস দেখা যায়, তারা একটা জান প্রাণ দিয়া দরকার হলে জামা কাপড় খুইলা নাইমা যাবে কাজে, হ্যাঁ, এবং ওদের এখান থেকে বলে নির্দেশ দেয়া হবে যে এরে বাইর কর, তখন বাইর করার জন্য একবার পাগল হয়ে যাবে। তো 2013 সালে তো এগুলা আমি মানে মারাত্মক রকমের ফেস করেছি, আমাকে এই 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 ট্র্যাপ করার। এখনো হয়, এখনো অনেক হয়, কিন্তু 2013 সালে এটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছিল। একদম মানে ছবি টবি ভিডিও টিডিও পাঠানো টাঠানো শুরু হয়েছিল তখন। এত হইছে তখন যে মানে কি আর বলবো, আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে এই সমস্ত মেয়েদের ছবি আর ভিডিওতে। তো আহ, তারা চেষ্টা করেছিল যে আমাকে কোনোভাবে তাদের ওইখানে ডাকতেছে আমাকে, মানে ডাকতেছিল যে তাদের বাসা খালি আছে, বাসা খালি থাকলে আমি যেন যাই, কিন্তু আমি গেলে তো আর ফিরতাম না। যাই হোক, তো আপনিও এই বিষয়টা খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনি নিজেই যেহেতু একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষ এবং বোধ বুদ্ধি আছে, আপনি নিজেই বুঝবেন যে কোনটা আপনার সাথে করা হচ্ছে। সুতরাং এই সমস্ত জায়গাতে একটু এড়ায় চলবেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নাম ঠিকানা, ফেক আইডি ব্যবহার করবেন, ফেক পেজ ব্যবহার করবেন, নাম ঠিকানা যেন ঘুণাক্ষরে কেউ টের না পায় কোনোদিন। এই যে দেখেন আমাদের এই প্ল্যাটফর্মে অনেকে আছেন, অনেক নাস্তিক আছেন যাদের আহ, নাম ঠিকানা কেউ কখনো আমরা জানি না, আমিও জানি না, অনেকে আছে যাদের মানে নাম কি, আসল নাম কি তাই আমি কিছু জানি না, কিন্তু তাদের সাথে আমার রেগুলার কথাবার্তা হইতেছে, আড্ডা আড্ডা হইতেছে, সবকিছুই হচ্ছে, কিন্তু আমি জানি না। তো এইভাবে নিজেকে হাইড করে রাখবেন। বলেন, এর পরের প্রশ্ন বলেন। আচ্ছা আসিফ ভাই, তারপর হচ্ছে কি, আমি না, যেই বেসিক্যালি মেয়েটা আমাকে আসলে বারবার টেক্সট করা শুরু করলো, আমি একদিন ওর সাথে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই, বাট আমি কোন একদিন ওনার আইডিতে ঢুকলাম, ঢুকে দেখি আমার আইডি দিয়ে উনি পোস্ট করছে এই ভদ্রলোক ইসলাম বিরোধী অনেক কথাবার্তা মানে বলে ইনার একটা ব্যবস্থা করে। তো ওর নিচে আমি কমেন্টস গুলা দেখে আমি হতবাক। এই কমেন্টসে মানে এক একজনে এমন কমেন্ট করছে যে মানে ওকে কিভাবে ধরতে হবে, হ্যাঁ, মানে নানা ধরনের তাহলে পরিকল্পনা। তাহলে তো আমি তো বুঝেই গেছেন, এগুলো তো ভাই আমাদের খুবই নর্মাল ব্যাপার। এই যে তারা যে আমাদেরকে ধরতে চেষ্টা করবে, জবাই করতে চেষ্টা করবে, এগুলা খুবই স্বাভাবিক ব্যাপার। এগুলো নিয়ে এত টেনশনেরও কিছু নাই। আপনি নিজেকে হাইড করে না, আপনার টেনশন কাজ করি আপনি না, করে তা ভাবলাম যে একটু আপনার সাথে শেয়ার করি।
আর আরেকটা আমার একটা কোশ্চেন ছিল ভাই, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি আমার আসলে নিজের ভাইয়ের সাথেও এই ব্যাপারটা প্রিফারেন্টলি জানে যে আমি আসলে এখন ইসলামের বাইরে চলে গেছি। তো আমার অ্যাকচুয়ালি আমার হোল ফ্যামিলি হাজি, শুধু আমি ছাড়া আর কি, আমি আর আমার ছোট ভাই ছাড়া আমরা বাকি ভাইরা মা সবাই হাজি হজ করছে। তো আমি আসলে আমার বড় ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া ব্যাপারটা হচ্ছে এরকম যে নবীজি তো আসলে 23 বছর হচ্ছে নবীত্বর কাল ছিল। তো উনি তো আমাদের উনার প্রথম ওয়াইফ ছিল খাদিজা। উনার সাথে তো 10 বছর সংসার করছিল। তো 10 বছরে তো নবী সেকেন্ড বিয়ে করতে পারেনি। পরবর্তী যে 13 বছর জীবিত ছিল সেই সময় তো উনি অনেকগুলো বিয়ে করে ফেলছে। তো আমার মনে হচ্ছে এরকম, যদি খাদিজা আর 13 বছর জীবিত থাকতো তাহলে হয়তোবা মুসলমান দ্বিতীয় বিয়ে হারাম হইতো আর কি, মুসলমানদের জন্য আর কি। তো এটা আমার মনে হয়। তো আমার ভাইয়ের কাছে একটা সমাধান চাইছিলাম আর কি। তো আমার ভাই আবার সাথে পাশে আমার ভাবি ছিল আর কি। তো আমার ভাবির কাছে ফোনটা ধরাই দিছে। তো সেইখানে আসলে ভাবি আমাকে দুইটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনটাই মূলত আলোচনা করার জন্য আমি আজকে লাইভে জয়েন হয়েছি। আচ্ছা, বলেন তাহলে। কোশ্চেনটা ছিল এরকম যে আসলে না আমার আসলে ভাবির কথাটা ছিল এরকম যে আসলে তুমি যেভাবে দেখতেছো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ছিল এরকম, আহ, নবী আমাদের নবী খাদিজাকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে উনি উনি জীবিত থাকাকালীন সেকেন্ড বিয়ে করার সাহস পায়নি। ও আচ্ছা। হ্যাঁ, এই আমি কারণে বলছিলাম আমি এই বলছিলাম না। কারণে খাদিজা মারা যাওয়ার ১ মাসের ভিতরে ২টা বিয়ে করছে নাকি? হ্যাঁ, আমি বলছিলাম যে না, প্রথমে উনি বিয়ে করার সাহস পাননি কারণ উনি মানে উনি ক্ষমতাবান এবং অর্থশালী ছিল। যার কারণে হয়তো উনি সেকেন্ড বিয়ে করার সাহস পাননি উনি জীবিত থাকাকালীন, লাইফ থাকাকালীন। পরবর্তী সময় উনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বিয়ে তার করা শুরু মানে করলো। তার মানে আপনার ভাবি বলতে চাচ্ছে যে মোহাম্মদ তার অন্য বিবিদেরকে আয়েশাকে ভালোবাসতো না। খাদিজাকে একলাই ভালোবাসছিল আর অন্য বিবিদেরকে ভালোবাসতো না। তাহলে ভালো না বাসলে হুদাই তাদেরকে বিয়ে করছে কেন ভাই? এখন এইটা একটা গেল আসিফ ভাই, আরেকটা কোশ্চেন করছিলাম, হ্যাঁ, যে ভাই আমি আপনি ওই যে আসলে রিয়াল ফ্যাক্ট ভাই, আপনি আসলে যেই কনভারসেশন করতেছেন এগুলা খুবই আমাদের অনেকবার আলোচনা হয়ে গেছে। অনেক আলোচনা হয়ে গেছে এগুলা নিয়ে। আমরা হাজার বার এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। এগুলো নিয়ে ভাই নতুন কিছু আলোচনা করার মতো কিছু নাই। আপনি আহ, আ- আপনি আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে শর্ট করে বলেন। তাহলে আমরা দেখি যে আপনার নতুন কোনো জিনিস আছে নাকি আপনার কাছ থেকে জানার। আরেকটা কোশ্চেন ছিল, যদি ওই যে নবী যে গনিমতের মাল হিসাবে যে সাফিয়াকে যে আসলে বিবি হিসাবে মানে বউ হিসাবে গ্রহণ করে, হ্যাঁ, এটা যদি না করতো তাহলে বিকল্প কোনো রাস্তা ছিল? বিকল্প কোনো রাস্তা মানে কি? এটা তো প্রথমে একজন নিয়ে গেছিল, সাফিয়াকে পছন্দ করে সে নিয়ে গেছিল। তখন হচ্ছে গিয়ে তার কাছ থেকে আবার নবী শুনছে যখন যে এই সাফিয়া অনেক সুন্দরী, দেখতে শুনতে ভালো, তখন আবার ফিরে আনছে ৭টা দাসীর বিনিময়ে। সেই দাহিয়া কালবির কাছ থেকে ৭টা দাসীর বিনিময়ে আবার ওই মেয়েটারে ওই সাফিয়ারে ফেরত আনছে। এইখানে তো আহ, এই সাফিয়ার পুরো পরিবারকে তো মুহাম্মদের সৈন্যবাহিনী হত্যা করছে, তাই না? জি। তাহলে এখন এই রকমের একটা এক নাম্বার কথা হচ্ছে তাদেরকে আক্রমণ করা হইলো কেন? তাদেরকে এইভাবে মানে পুরা গোত্র শুদ্ধা মাইরা ফেলা, এটা করা হইলো কেন? এটা কে করছে? এটা তো মুহাম্মদ করছে। আর মুহাম্মদ কইরা তারপর যদি আপনি বলেন যে ভাই এছাড়া আর উপায় কি? মানে মানে বিভিন্ন কইরা নেয়া ছাড়া আর উপায় কি? ভাই যেই লোকটা তার পুরা পরিবারকে মারছে সেই লোকের সাথে শুইতে সাফিয়ার কেমন লাগছে? যেই লোকটা তার তার প্রিয় বাপকে মারছে, প্রিয় স্বামীকে মারছে, প্রিয় ভাইকে মারছে, পরিবারের সব সদস্যদেরকে হত্যা করছে, সেই হত্যাকারী লিডারের সাথে শুইতে ভাই একজন মানুষের কেমন লাগে? মানে এটা তো মানে এটা পারবে না, জেনারেলি পসিবল না। এটা তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ব্যাপার, এটা তো মৃত্যুর থেকেও মারাত্মক ব্যাপার। এ তো মানে এখন এর ছাড়া আর কি উপায় ছিল? এর ছাড়া আর উপায় ছিল যে তাকে তার মতো করে চলে যাইতে দেয়া। সে তার মতো করে চলে যাইতো, বা তার যে জায়গা জমি ছিল, তার বাপ দাদার যে জায়গা জমি ছিল সেই জায়গা জমি তাকে ছেড়ে দেয়া, যে তোমার জায়গা জমিতে তুমি থাকো, তুমি তোমার পছন্দ মতো থাকো, তোমার পছন্দ মতো বিয়ে শাদী করে নিও যদি দরকার হয়, আর যদি বিয়ে শাদী না করতে চাও একলাই থাকো। তাকে সেখানে ছেড়ে দিয়েও আসতে পারতো, কিন্তু তাদের জায়গা জমিও তো সব দখল করছে মোহাম্মদ। খাইবার যুদ্ধে তো সমস্ত জায়গা জমিও বিষয় সম্পত্তি সব দখল করে নিচ্ছে। এইটা তো ভাই কেমন কথা যে এছাড়া উপায় ছিল কি?
আধুনিক রাষ্ট্রে আমরা আইন করছি না যে একজন আহ, যদি যুদ্ধ হয় দুইটা মানে জাতিগোষ্ঠীর ভিতরে যদি যুদ্ধ হয় তাহলে শুধুমাত্র সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর উপর আক্রমণ করতে পারে, সিভিলিয়ান নর্মাল সিভিলিয়ানদের সাথে কোনো ধরনের কোনো কিছু করতে পারে না। নর্মাল সিভিলিয়ানদের সাথে করলে সেটা যুদ্ধাপরাধ হয়ে যায়। মোহাম্মদ তো সেখানে যুদ্ধাপরাধ করছে, তাহলে এটা তো একটা যুদ্ধাপরাধ, এটা তো একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তাহলে এটা ছাড়া আর উপায় ছিল কি, যে বর্তমান সময়ের যে আইন কানুন আছে, আমরা মানুষেরা যে আইন কানুন তৈরি করেছি আল্লাহর বিধানের থেকেও বেটার আইন কানুন আমরা তৈরি করেছি মানুষেরা, যে যুদ্ধবন্দীদের সাথে জি। এই আচরণগুলা করা যাবে না। তাহলে উপায় তো আছে, আমাদের হাতের সামনে আছে, জেনেভা কনভেনশন আপনি পড়েন, সেখানে দেখেন উপায় কি আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আসিফ আছে, ভাই, থ্যাংক ইউ। রিয়েল ফ্যাক্ট ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। জি, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা।